এখন আমি গুনাহগার মোহাম্মদ আব্বাস সিদ্দিকী এসেছি। সংক্ষেপে আল্লাহ পাক তৌফিক দান, দু কথা আলোচনা হবে। আমার পরে কেউ আছে নাকি? আখেরি দোয়া আছে না? গেনটা একটু কমান, গেনটা আনতে মনে হচ্ছে। দোয়া আছে, দোয়া নিয়ে বিদায় নেব। দোয়া করেন আল্লাহ পাক দু কথা বলার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। খুব সুন্দর কথাবার্তা আমি যতটুকু আস্তে 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 শুনলাম। ভাই আলোচনা করলেন, আমি যেখান থেকে আসছি ভাই ওখানে যাবে আবার। আমি আজকে অনেক আগেই বাইরে রয়েছি। একটা গার্লস মিশন আজকে ভিত্তি স্থাপন হলো, আপনারা তো খবর পেয়েছেন। এবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها العابرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
وسلموا تسليما اللهم صل على اللهم صل على সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম দরুদ তোমাকে হাজারো দরুদ হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম চিরোন্নত দ্বীন ইসলাম তোমারই উসিলায় আমরা পেলাম চিরোন্নত দ্বীন ইসলাম তোমারই উসিলায় আমরা পেলাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম আল্লাহুম্মা সাল্লি আলা পথের নদী গতির দ্বারায় প্রবাহিত হলো তোমারই ছোঁয়ায় পথের নদী গতির দ্বারায় প্রবাহিত হলো তোমারই ছোঁয়ায় তোমারই ছোঁয়ায় ধন্য জাহান হে আমার নবী আকরাম আল্লাহুম্মা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা আদম নবী সফিউল্লাহ মুসা নবী কলিমুল্লাহ আদম নবী সফিউল্লাহ মুসা নবী কলিমুল্লাহ ইব্রাহিম নবী খলিলুল্লাহ আমাদের নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله جل لا إله توحید کرن کا عالم میں بزوا دیا قملی
वाले ने तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء আলহামদুলিল্লাহ সকলে বললেন না আরো খুশি হয়ে বলুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর যিনি আমাদেরকে সুস্থ রেখে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন এই মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন যে মাহফিলে বসলে ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেয় এরকম একটা পবিত্র জায়গায় আমার আল্লাহ দয়া করে এতটা অন্যায় করার পরও এতটা পাপ করার পরও আমার আল্লাহ এখনো ভালোবাসেন যে তিনি আমাকে আপনাদেরকে মা বোনেদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগটা দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ কতটা দয়ালু আশা রাখা যায় আমার আল্লাহ পাক পরকালও আমাদের ঘরে সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ ঠিক না বে ঠিক তবে এই মাহফিলের বিরোধী করতে নাই এই মাহফিল থেকে দূরে থাকতে নাই কেন পরিবর্তন হবার এটাও একটা জায়গা বারবার শুনতে 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 একদিন না একদিন আপনার হিদায়েতের আলো আপনার অন্তরে জ্বলে যেতে পারে জোরে বলুন ইনশাআল্লাহ আমি তো কয়েক বছর ধরে আপনাদের এই কি বলে পদ্মপুকুরে চলে আসছি ওই যে নাসিম না কি বলে এরা তো এই যে বসে সব মহব্বত করে ভালোবাসে
ঠিক দাওয়াত লবো না, জোর করে ঠিক প্রতি বছরই হয়ে যাচ্ছে। এক জায়গায় বারবার এলে হবে, আরো তো বাগান আছে। কথা বুঝছেন না? আর আমি গুনাহগার, আগাছা তুলতে বেরিয়েছি, অতএব এক জায়গায় বসে থাকলে হবে। তোলা হয়ে গেছে, চলো বাবা আর এক জায়গায় যাও, আর এক জায়গায় পরিষ্কার করতে হবে। তো যাই, যখন এসে গেছি, এরা তো আবার সামনে বছর দাওয়াত করে বসে আছে। আগে থেকে লোবো না, তারিখ চেঞ্জ করেছি, আবার চেঞ্জ করেছি, আবার মেহরাব ভাইকে দাওয়াত করেছি, বড় ভাইকে। এসে যখন গেছি, দুটো কথা বলি। কি আব্বারা, বারবার মুখ দেখতে ভালো লাগছে তো নাকি? এক মুখ বারবার তো ভালো লাগে না অনেক কেউ। তবে আমাকে এক কথা বারবার ভালো লাগে, মুহাম্মদ রাসূলের কথা বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কানা খুলুকুল্লাহুল কুরআন, আমার নবীর চরিত্র মোবারকটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কোরআন যত পড়বি, একবার খতম হয়ে গেল আবার পর, নতুন একটা মজা পাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি আমার নবীকে যারা ভালোবাসে তাদের জন্য, ঠিক কোরআনকেও যারা ভালোবাসে তাদের জন্য। একবার নবীর কথা শোনা হয়েছে তো কি হয়েছে, আবার মনে হয় যেন আরেকটু বললে ভালো হয়। যে আর যারা ভালোবাসে না ওদের কথা ভাই, ওদের ওষুধ নাই। যারা ভালোবাসে তাদের কথা বলছে। আর আল্লাহ রাসূলকে ভালোবাসাটাই তো আমাদের ঈমান, ঠিক না বেঠিক? আবার আমার অশুনলে আবার তওবা করতে হবে না তো? মানে এমন তো রিপোর্ট আসছে অনেক জায়গায় নাকি তওবা করাচ্ছে। আল্লাহ, পাতে ঝোল পড়লে কম পড়লে এরকমই হয়, পাতে যদি সুরো কম পড়ে এরকমই হয়। দুটো রান জুটছিল কপালে, এখন একটা জুটছে, কারণ আর একজন এসে গেছি ভাগ ধরছি, তো দেখছি আর একটা কোথা গেল। ও তো কি ভাই, এরকম হবেই। তবে আমার খাবার উপরে শখ নেই ভাই, অ্যালার্জি আছে, খেতে ভালো লাগে না। তবে একেবারে না খেলে তো আমার থাকাও যাবে না, জানতো না, খেয়ে খেয়ে তো অবস্থা খারাপ। আমার আল্লাহ পাক আমার রাসূলকে কতটা ইজ্জত দিয়েছেন, কতটা ভালোবেসেছেন। মুসলমানের অভাব আছে ভাই, 160 কোটির উপরে মুসলমান, কিন্তু ইমানদার কটা? মুসলমান আলাদা জিনিস, আর ইমানদার মুমিন মুসলমান আলাদা জিনিস। মুসলমান তো এখন সবাই দাবি করছে আমি মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমান। মুসলমান ঘরে জন্ম হয়েছে বলছে মুসলমান। আরে মুসলমান ইমানদার মুমিন মুসলমান কাকে বলে? লাখো মুসলমান হ্যায় মगर ईमान में कामिल नहीं। ছোট হুজুর পীর কেবলা বলতেন না, ঈমানটা মূল জিনিস। ঈমানটা হলো কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে চিনে নিজের জানের থেকে বেশি ভালোবেসে মেনে নেওয়ার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ এতটা ভালোবাসে যে তোমাকে আমাকে এতটা প্যার করেন বলেই তো তার বন্ধুকে তোমার আমার শিক্ষার জন্য নবী করে, রাসূল করে, উস্তাদ করে আল্লাহ পাঠালেন। জান হাবিব, আমার বান্দারা আমার কথা বুঝবে না, এই কোরআন বুঝবে না, আপনি যান যে দেখরে কোরআন বুঝান। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করেছে আল্লাহ তোমাকে আমাকে। আমার নবী যত প্রশংসা করা হবে মূলত তত আমার আল্লাহরই প্রশংসা করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইদি বলেন কেমন দ্বারা? দেখেন, নবীকে যদি কেউ বলা হয় যে নবীকে, নবীর এতটা পাওয়ার, এতটা পাওয়ার, এতটা পাওয়ার, তখন বারবার একটা কথা ভেসে আসবে, নবীকে তৈরি করেছে কে? আল্লাহ। নবীকে পাওয়ার দিয়েছে কে? আল্লাহ। তাহলে প্রকৃত কার গুণগান গাওয়া হচ্ছে?
যে দিয়েছে তার। একটা ছেলে যদি ভারতবর্ষের সব থেকে ফার্স্ট ক্লাস পাস হয়, তার যত গুণগান করা হবে, সে যতটা না বেশি খুশি হবে, তার উস্তাদ বেশি খুশি হয়। কেন? আমার ছাত্র তারিফ হচ্ছে, ঠিক না বেটি? ঠিক তেমনি আমার রাসূলুল্লাহ যত গুণগান করা হয়, রাসূলের থেকে বেশি আমার আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার সৃষ্টি মখলুকের গুণগান হচ্ছে। তবে হ্যাঁ, একটা কথা হুঁশ রাখতে হবে, নবীকে আল্লাহ বানিয়ে দিলে হবে না, এইটা মাথায় রেখে কাজ করতে হবে। দুটো জিনিস পার্থক্য আছে, একটা হলো জাতের দিক দিয়ে, আর একটা হলো ইবাদতের দিক দিয়ে। ইবাদত শুধুমাত্র আল্লাহর হয়, নবীকে ভালোবাসা ইবাদত, এই ইবাদতটাও আল্লাহ। আর জাতের দিক দিয়ে নবীকে আল্লাহ পাকের জায়গায় বসিয়ে দিলে হবে না, কারণ আল্লাহ হলেন লা শরীক, যার কোনো অংশীদার নাই, শরীক নাই। এটা মাথায় রাখতে হবে। মুসলমান ছেলেমেয়েরা, আব্বারা, আল্লাহ পাকে মুহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, প্যার করতে হবে। কিন্তু আমার আল্লাহ পাকে কেমন করে মুহাব্বত করবেন, কেমন করে ভালোবাসবেন, এটা শিক্ষা দিবার জন্য তো আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছে। তাহলে নবী পাকের কাছে যদি না যাও, নবী পাকের কাছে যদি না বসো, নবী পাকের কথা যদি না শোনো, নবী পাককে যদি মুহাব্বত না করতে পারো, তাহলে কেমন করে তুমি আল্লাহকে মুহাব্বত করতে পারবে? প্রথমে তোমাকে ফানাফির রাসূল হতে হবে। রাসূলুল্লাহ তোমাকে ফানা ফিল্লাহ বানিয়ে দেবে। আর ফানাফির রাসূল হতে গেলে তোমাকে আমাকে ফানাফির শায়েখ হতে হবে, অর্থাৎ মুর্শিদ, পীর। পীরের প্রেমে তোমাকে ফানা হতে হবে। পীর তোমাকে নবীর প্রেমিক শিখাবে, নবী তোমাকে আল্লাহর প্রেম শিখাবে। এই তবকার পর তবকা যেতে হবে। এখন যদি কেউ তোমাদের বোঝায় যে সাহাবা হুজুররা তো কোনো পীর ধরে না, ভাই সাহাবা হুজুরদের জন্য পীর ছিল নবী, মুর্শিদ ছিল নবী, পথ প্রদর্শক ছিল নবী, গাইডম্যান ছিল নবী, সব ছিল নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমার আমার কাছে আলেমে হাক্কানি, এরা হলো রাসূলের পক্ষ থেকে ওরাসাতুল আম্বিয়ায়, নবীর এলেমের ওয়ারিস, অর্থাৎ যে কথা নবী বলেছে ওই কথাই তোমার আমার কাছে আলেমে হাক্কানিরা পৌঁছাবে। শুধু আলেম নয়, আলেমে হাক্কানি আর শুধু আলেম আসমান জমিনের পার্থক্য। শুধু আলেমকে দেখলে গুনাহ মাফ হবে না, কিন্তু আলেমে হাক্কানিকে দেখলে ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, একটা আলেমে হাক্কানি যদি কোনো কবরস্থানের পাশ দিয়ে যায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন আলেমে হাক্কানি কদম ফেলে ফেলে কবরস্থানের পাশ দিয়ে চলে যাবে। আল্লাহ পাক কবরবাসী চলে দিলে কবরে আযাবকে দয়াময় ওই আলেমে হাক্কানির যাওয়ার উসিলায় আল্লাহ পাক মাফ করে দেয়। আমার 5 হুজুর আলেমে হাক্কানি ছিল, আপনাদের সন্দেহ আছে নাকি? থাকলে থাকবে, যাক, আমার সন্দেহ নেই। তাদের মুখ দেখলেই ছোট ছোট গুনাহ মাফ হতো। আমার আল্লাহ তোমাকে আমাকে বান্দায় হাত দিয়ে হালাল পয়সা ইনকাম করবে, বান্দায় হাত দিয়ে কোরআন শরীফ পড়বে, বান্দায় হাত দিয়ে আমি আল্লাহ পাক আমাকে চাইতে থাকবে, বান্দায় হাত দিয়ে তার বাচ্চাদেরকে আদর করে মানুষ করে তৈরি করবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, বান্দায় হাত দিয়ে এক মুসলমান মুমিন আর এক মুসলমান মুমিন মুসাফা করতে থাকবে। এই জন্য আল্লাহ পাক দুই হাত দিলেন গো। এখন তো মুসাফা এক হাতে হতে লেগেছে। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, সেই আল্লাহকে মুহাব্বত করে
ভালোবাসো, তিনি তোমাকে আমাকে দুইটা চোখ দিয়েছে। আমার বান্দা বান্দীরা এই দুই চোখ দিয়ে মাকে দেখবে, এই দুই চোখ দিয়ে আব্বাকে দেখবে, এই দুই চোখ দিয়ে স্বামী স্ত্রীকে দেখবে, এই চোখ দিয়ে বেশি বেশি করে আমার কোরআন শরীফকে দেখতে থাকবে, আমার কুদরতকে দেখতে থাকবে। আমি আল্লাহ পাক আমার শুকরিয়া আদায় করতে থাকবে। এই জন্য আল্লাহ পাক বান্দা বান্দীকে দুইটা চোখ দিয়েছে। এই যুবকেরা আব্বারা তরুণেরা আল্লাহ পাক দুইটা পা দিয়েছে। আমার বান্দা বান্দীরা এই দুটো পা দিয়ে আমি আল্লাহ পাক আমার রাস্তাতে চলবে, হকের পথে যাবে, ওয়াজের মাহফিলে বসবে, বেশি বেশি করে মসজিদে খুতবা জিন্দা দেবে, আযান দেবে নামাজের জন্য। ওই সময় আমার বান্দাগুলো হেঁটে হেঁটে গিয়ে মসজিদে দাঁড়িয়ে গিয়ে কিয়ামের সাথে আমি আল্লাহ পাক আমার ইবাদত করতে থাকবে। প্রত্যেকটা কাজ আমরা ঠিক জায়গায় করছি। চোখ যে জন্য করেছে তার উল্টো কাজ হচ্ছে, হাত যে জন্য করে তার উল্টো কাজ হচ্ছে, পা যে জন্য করে তার উল্টো কাজ হচ্ছে। মুখ দিয়ে আল্লাহ বান্দা জবানে কথা বলবে, আমাকে ডাকবে আল্লাহ, আর আমি সঙ্গে সঙ্গে 10 বার সারা দেবো, বান্দা কি হয়েছে জোরে বলবি সুবহানাল্লাহ। আমাদের উল্টো কাজ হচ্ছে। 24 ঘন্টা ঘুরতে ঘুরতে যতক্ষণ জেগে থাকি ভুল ভাল এটা সেটা গান ফান গাল গারাজ করি, কি গো আল্লাহ ডাকা হয়? একটা মাহফিল ওসিলাই তবু একটু হচ্ছে। দামি যিনি তোমার মস্তিষ্ক ব্রেন দিয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ আমার বান্দা বান্দীরা বুঝবে। এইটা ভালো জিনিস এটা খারাপ জিনিস আমার বান্দা বান্দীরা বুঝে চলতে থাকবে। এ যুবকেরা আব্বারা তরুণেরা আমার আল্লাহ তোমাকে আমাকে নিঃশ্বাস প্রশ্বাস দিয়েছে। আমার বান্দা অক্সিজেন নেবে, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেবে। আমার বান্দা এমন করে সবকিছু আল্লাহ পাক দিয়েছে। এতগুলো জিনিস আল্লাহ পাক দিয়েছে গো, আল্লাহ পাক এগুলো দিয়ে একবারও বলেনি বান্দারে আমি আল্লাহ পাক তোকে চোখ দিয়ে তোর উপরে শুকরিয়া আদায় করেছি, তোর উপরে দয়া দেখিয়েছি, শান দেখিয়েছি। এ বান্দারে তোকে আমি কান দিয়েছি, কানে কালা করিনি, ওই কানে তুই শুনতে থাকবি। আল্লাহ পাক কান দিয়ে একবারও বলেনি বান্দারে আমি আল্লাহ পাক তোর উপরে শান করেছি, দয়া দেখিয়েছি। বান্দা পা দিয়েছি তোকে, আমার আল্লাহ বলে না বান্দা তোর উপরে শান করেছি রে, বান্দা তোকে হাত দিয়েছি, আল্লাহ বলে না বান্দা তোর উপরে আমি শান করেছি রে। যুবকেরা তরুণেরা আল্লাহ পাক দামি দামি জিনিস দেওয়ার পরও আল্লাহ পাক পরও বলে নে বান্দা তোর উপরে আমি শান করেছি রে। আমার আপনার তো কিডনি আছে, এই কিডনি গুলো যদি খারাপ হয়ে যায় এ বান্দা তাহলে তুমি আমি আস্তে আস্তে ফুলতে থাকবো, অচিরে তোমার আমার মৃত্যু হয়ে যাবে। এইরকম একটা দামি জিনিস আল্লাহ পাক দিয়ে কখনো বলেনি বান্দা তোর উপরে আমি ইহসান করেছি। কি গো বলেছে? এক একটা কিডনির দাম কত? এত দামি দামি জিনিস দিয়েছে, হিসাব করে দেখো। এই তো সুস্থ বসে আছে, এখন কেউ যদি তোমাকে বলে একটা কিডনি দে 2 লাখ দেবো, দেবেন? বলেন না দেবেন? আরে 5 লাখে বিক্রি হচ্ছে। মানুষ মারা গেলে অনেকে দান করে থাকে, শুনছে কেটে নিচ্ছে, সেগুলো 5 লাখ 10 লাখে বিক্রি হচ্ছে। তুমি বেঁচে থাকা অবস্থায় তোমাকে কেউ যদি বলে 2 লাখ 5 লাখ দেবো, দেবে কি তোমরা? দুটো চোখ আছে, একটা চোখ দিতে 5 লাখ দেবো, দেবেন? তাহলে 5 5 10 হলো, ঠিক না? এই যে জিভ যেটা তোমার সাকিনি, যদি কেউ তোমায় বলে যে 1 লাখ দেবো জিভটা কেটে দেবেন? জিভ কেটে দিতে কথা বলতে পারবো, তাহলে 9 লাখ হলো, ঠিক না? যেটা তোমার ব্রেন মস্তিষ্ক, কেউ যদি বলে 50 লাখ টাকা দেবো ব্রেনটা দেবেন ভাই আপনি কেটে মস্তিষ্ক দেবেন? তাহলে কত হলো দেখেন না, 59 হয়ে যাচ্ছে। যেটা তোমার জান রূহ জান
কথা বুঝলেন? যদি কেউ চায় 1 কোটি দেবে, দেবেন? বোম্বাইতে আবার বলে খোকা, কথা বুঝলেন? বোম্বাইতে খোকা বলে, 1 কোটি কে খোকা বলছে। তাহলে আল্লাহ তো সবাইকে কোটিপতি করেছে, ঠিক না বেঠিক? এত কিছু আল্লাহ দিয়ে একবারও বলেন বান্দা তোদের উপর আমি ইহসান করলাম। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক যখনই পৃথিবীর বুকে পাঠালেন, পাঠিয়ে বলছে বান্দা আমার বন্ধুকে তোদের কাছে পাঠিয়ে তোদের উপর আমি দয়া ইহসান দেখালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে বোঝা গেল আপনার চোখ, আপনার জান, আপনার মস্তিষ্ক, আপনার সব কিছুর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ আরো বেশি দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? আল্লাহ আমার নবী পাককে কি নিয়ামত করেছে। বাড়ির বিউল আওয়াজ সময় আমার নবী পাক দুনিয়া জমিনে আগমন করেছিলেন গো। আমার নবী পাক আল্লাহ পাক কি নিয়ামত করেছে, কি সম্মান দিয়েছে। সমস্ত নবীর আল্লাহকে দেখা শখ করেছে, আর আমার আল্লাহ নিজে জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দে আমি আল্লাহ নিজেই আমার বন্ধুকে দাওয়াত দিয়ে আমার দিদার দিয়েছিলাম। সেই নবী পাককে চিনতে গেলে, সেই নবী পাকের আশিক হতে গেলে, যারা রাসূলুল্লাহকে চিনেছে, যারা আশিকে রাসূল হয়ে গেছে, তাদের সোবতে উঠা বসা করো, তাদেরকে পিয়া করো, তাদের সাথে যাও, তাদের দরবারে উঠা বসা করো। তারা তোমাকে নবী পাককে চিনাবে, নবী পাকের প্রেমী বানিয়ে দেবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, হিন্দুরলি গরিবে নওয়াজ আমার নবী পাককে মুহাব্বত করেছিলেন গো। এই গরিবে নওয়াজের দরবারে যারা এসেছিল তারাও নবী পাকের প্রেমিক হয়ে গিয়েছিল। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহর নবী হযরত গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীকে কতটা মুহাব্বত করেছিলেন, আল্লাহ নবীকে কতটা প্রিয় করেছিলেন, আল্লাহ নবীকে এতটা ভালোবেসেছিলেন। আল্লাহ নবী দিন দুনিয়া মাসাবিবুল্লাহ একদিনে গরিবে নওয়াজের কাছে রাসূল বললে, এ বাবা মুঈনুদ্দিন তুমি আমাকে এত ভালোবাসো বাবা, আমাকে এত প্রিয় করো বাবা। এ বাবা মুঈনুদ্দিন তুমি তো জানো বাবা, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নত তরক করবে তারা আমার কেউ নয়। এ গরিবে নওয়াজ তুমি আমার প্রতিটা সুন্নতকে আমল করেছো বাবা, একটা সুন্নত কেন তুমি ছেড়ে দিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কি সুন্নত আপনার ছেড়ে দিলা? আল্লাহ নবী বললেন বাবা গরিবে নওয়াজ তুমি নেকা কেন করলে না? আমি রাসূলুল্লাহ নেকা করেছি, বিবাহ করেছি, কেন তুমি নেকা করলে না? আল্লাহর ওলিকে আমার রাসূল কতটা ভালোবাসে দেখেন। হুজুরকে এসে জিজ্ঞেস করছে বাবা তুমি সব সুন্নত তো আমার মানলে, তুমি আমার এইটা মানলে না কেন বিবাহ? হুজুর আপনার প্রেমে, আল্লাহর প্রেমে জীবন কাটিয়ে দিয়েছি বাবা। সংসারের মধ্যে দিয়ে তোমাকে প্রেম করতে হবে, সংসারের মধ্যে দিয়ে প্রেম করতে হবে। একটা লোক যেখানে কেউ নেই, একা রয়েছে, কি করব বেকার, চলো পড়েই বসে বসে কোনো বই, ঠিক আছে। যেখানে হট্টগোল হচ্ছে, হাজার কিছু ঝামেলার মধ্যে দিয়েও সে পড়ছে, এর গুরুত্ব একটা আলাদা। সংসার, ছেলেপুলে, এগুলো তো সব একটা মায়ার জাল, এর মধ্যে থেকে আল্লাহ ধরতে হবে, তবে তো সে আরো পারফেক্ট হবে। বাবা মুঈনুদ্দিন কি ব্যাপার, তুমি কি বলছো বলো? হুজুর আপনি যা বলবেন। বাবা আমি রাসূলুল্লাহ তোমার জন্য একটা মেয়ে দেখেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আল্লাহ নবী যার জন্য মেয়ে দেখছে ভাই, সে মেয়েটা কেমন মেয়ে ভাই? ওরম মেয়ে আপনার দেশে আছে? গ্রামে বলছি না ভাই, দেশের কথা বলছি। কি আছে? কিরকম মেয়ে সে যে রাসূল তাকে পছন্দ করেছে, আবার কার জন্য? হিন্দের ওলি
গরিবের নওয়াজের জন্য, যাকে আল্লাহ কতটা ভালোবেসেছে, দিন রাত ইবাদত করে আমার আল্লাহ আসতে বলছে, মঈনুদ্দিন তুমি আমাকে এত ভালোবাসো, আমার কাছে চাও না কেন? আমি কি দিতে পারবো না? জি না আল্লাহ, আপনি তো সব ক্ষমতার মালিক, তবে আমার বড় ভয় লাগে, আমি চাইবো আর আপনি যদি নারাজ হয়ে যান, আমার বড় ভয় লাগে, আমি চাইবো আর আপনি যদি নারাজ হয়ে যান, হে মঈনুদ্দিন আমি তোমায় ভালোবাসি, তুমি আমার কাছে চাওনি কেন? আল্লাহ চাইবো, আপনি বলেন আমার দোয়া কবুল করবেন কি? আগে কন্টাক্ট হয়ে যাচ্ছে আর তুমি আমি চেয়েছি হাঁপিয়ে যাচ্ছি। কতটা তারা আল্লাহ ওয়ালা ছিল, তাদের মতো হতে গেলে তাদের কাছে যেতে হবে, তাদের মতো শিখতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহর গরিবে নওয়াজ কি দোয়া চেয়েছিলেন? আল্লাহ নবী যখন বলে দিলেন, বাবা মঈনুদ্দিন তোমার জন্য আমি রাসূল একটা মেয়ে দেখেছি, এ যুবকের আব্বারা তরুণেরা তুমি কি রাজি বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যাতে রাজি আমিও তাতে রাজি। এ যুবকের আব্বারা তরুণেরা আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ ওই নারীটার আব্বাকে খবর দেখাতে লাগলো, এ আমার উম্মত রে, বাবা তোর মেয়ের জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ একটা ছেলে দেখেছি, বাবা তুই কি রাজি? খবরের মধ্যে বাপ বলছে, হুজুর আমার তো তকদির যে আমার মেয়ের ওসিলায় আপনার দিদারটা আমি পেয়ে গেলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার জন্য আপনি আমার মেয়েকে ঠিক করছেন, যে ছেলেটার মেয়ে আপনি ঠিক করে দিচ্ছেন, হুজুর ছেলেটা কত বড়ই ভাগ্যবান যে যার বিয়ে গার্জেন হয়ে আপনি দিচ্ছেন। নবী এখানে গার্জেন হয়ে দিচ্ছেন। তো হুজুর আমি 100% রাজি, তবে হুজুর আপনি শিক্ষা দিয়েছেন শরীয়তে জোর চলে না, শরীয়তে জোর চলে না। আমি বাপ হতে পারি, মেয়ের মতামত দেখেন শরীয়ত কত নিখুঁত জায়গায়, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলছে তো কলজে কেটে দেওয়া দরকার, কিন্তু না, নবীরই হুকুম, জোর জবরদস্তি চলবে না। তুমি বাপ হয়েছো, মেয়ের ওপর জুলুম করবে, যেখানে সেখানে দিয়ে দিলে মেয়ে রাজি নয়, কঠিন পাপ হবে। মুসলমান ছেলেমেয়েরা আব্বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী নারীটাকে খবর দেখাতে লাগলে, নবী পাকের দিদার আল্লাহ নেক বান্দি পেয়ে গেল। আল্লাহ নবীকে সালাম দিল। আল্লাহ নবী বললেন, মারে আমি তোর জন্য একটা ছেলে দেখেছি, এ মা তুই বলতো দেখি আমি রাসূলুল্লাহর কথা তুই কি মেনে নিবি? আমি তোর জন্য একটা ছেলে দেখেছি। ওই নারীটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কতটা না সৌভাগ্যবান, যার গার্জেন দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হতেছে। হুজুর আমি রাজি রাজি রাজি, হুজুর আমি রাজি রাজি রাজি। এ যুবকেরা আপনারা তরুণেরা আল্লাহ নবী গার্জেন হয়ে নবী পাকের আশিক গরিবে নওয়াজের বিবাহটা দিয়ে দিল। এই যুবকেরা আপনারা তরুণেরা গরিবে নওয়াজ কতটা নবীকে মহব্বত করেছিল, যার জন্য গরিবে নওয়াজকে আল্লাহ নবী এতটা ভালোবেসেছিলেন। আল্লাহ নবী দরবারে গরিবে নওয়াজ দীর্ঘদিন যাবত ছিলেন গো। একদিনে খাদেম শেখ আল্লাহ নবী ডাক দিলে, বাবা যাও আমার মঈনুদ্দিনকে গিয়ে আমি রাসূলুল্লাহ দরবারে আসতে বলো। এ যুবকেরা আপনারা তরুণেরা আল্লাহ নবী মরা নয় গো, আল্লাহ নবী হায়াতুন নবী জিন্দা নবী, নবী পাকের রওজায় যে নবীর আশিক সালাম দেয়, নবী পাক নবীর আশিকে সালামের জবাবটা যখন দিতে থাকে, ওই নবী পাকের আশিক আল্লাহ নবী সালামের জবাবটা শুনতে পায়। তুমি আশিক হও, তুমি শুনতে পাও, হবে না শুনতে পাওনি বলে যে শুনছে তার বিরোধী করো না।
এই তো হাওড়া জেলায় শুয়ে আছে আমার দাদা হুজুরের ভাই হাজী মোস্তফা, হাজী ইসহাক স্যার রহমাতুল্লাহ আলাইহি। জানেন না আপনারা? সব তো জানেন। আপনাদের দাদু হচ্ছে নবী পাকের রওজায় গিয়ে সালাম দিয়েছে, নবী জবাব দিয়েছে, হাজী ইসহাক স্যার রহমাতুল্লাহ নিজের কানে শুনেছে। তো খাদেম সাহেবকে বলছে, যা কি গো আমার নবী জিন্দা তো নাকি? এখন বলে কি মানতে চাইছেন? আপনারা মানেন তো নাকি? মেনে থাকবেন তো নাকি? শুধু নিজেরাই মানবেন না ছেলে জায়গায় শিক্ষা দিয়ে যাবেন? বলেন বলেন, ছেলেদেরকে শিক্ষা দিয়ে যাবে, তবে বাপ বেটা জান্নাতে একসাথে দেখা হবে। না কিয়ামত দিন ছেলে দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমার বাবা মাকে শেখায়নি, আমার বাবা মাকে জীবনে বলেন, তাই তো ভুল রাস্তায় চলে গেছি। কথা বললেন, আল্লাহ ধরবে সেদিন। তো খাদেম সাহেবকে আমার রাসূল বললেন, যান মঈনুদ্দিনকে ডেকে দেন, গরিবে নওয়াজ মঈনুদ্দিনকে আমার রাসূল পাক দরবারে ডাকলেন। আল্লাহ নবী বললেন, বাবা মঈনুদ্দিন হিন্দুস্তানে যাও, বাবা ভারতবর্ষে যাও, যে ইসলামের দাওয়াত দাও, ওরা আমি রাসূলুল্লাহ আমাকে কখনো পাইনি, দেখেনি, আমি রুহানি হালতে গেছি, সশরীরে যাইনি। আমি রাসূলুল্লাহর কথা শুনে তারা তোমাকে ভালোবাসবে। একদিন ভারতের মুসলমান আমি নবী আমার জন্য জানও দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাংলার মুসলমান তোমাদের কাছে আবু বকরকে রাসূল পাঠিয়েছে। বাংলায় কোনো নবী আসেনি, বাংলায় কোনো পয়গম্বর আসেনি, বাংলায় কোনো কি বলে রাসূল আসেনি। বাংলার মানুষ জাবানার মুজাদ্দিদ আবু বকর পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছো? আরে আমার নবী পাককে মহব্বত করে, আল্লাহ নবীকে প্রিয় করবে, ভালোবাসবেন, মহব্বত করবে, একদিনে দেখা যাবে আল্লাহ নবীর দিদারটা আপনার হয়ে যাবে। প্রেমিকেরা, আল্লাহ নবী জামানার মুজাদ্দিদ আমার আপনার পীর আবু বকর সিদ্দিকের দরবারে যায়, আবু বকরকে মহব্বত করে নেয়, আবু বকরকে প্রিয় করে নেয়। কেন? আবু বকর উসিলায় হে বাংলার মানুষেরা মাথায় টুপিদারি জুব্বা পেয়েছে। আমার আবু বকরকে আল্লাহ উলিল আমর মুজাদ্দিদ করে পাঠিয়েছেন গো ফুরফুরা জমিনেতে। আল্লাহ নবী রুহানি আলোতে জলসা করেছিলেন বাবা। সেই পিউরিতে হাক্কানি মাশায়েখ ওলিরা রুহানি নজরে দেখেছিলে। একটা কিতাব রয়েছে, ওই কিতাবের মধ্যে হযরত আব্দুল মাহবুদ হুজুর লিখতে লেগেছে, আমি একদিন খবরের মধ্যে দেখতে লাগলাম আল্লাহ নবী দিন দুনিয়া হাবিবুল্লাহ ফুরফুরা জমিনে ওয়াজ করতে লেগেছে। হাজার হাজার ওলি আল্লাহরা বসে আছে, আম মানুষের ব্যাপার নেই, জামানার কুতুবরা বসে আছে, আব্দুল্লাহ বসে আছে, ওলি আল্লাহরা বসে আছে, সিদ্দিকরা রয়েছে, শহীদরা রয়েছে, সুহাদারা রয়েছে। আল্লাহ নবী ওয়াজ করতে করতে বললেন, বাবা এই জামানার যিনি মুজাদ্দিদ, এই জামানার যিনি ইমাম, আমি রাসূলুল্লাহ কাছে নিয়ে আসো বাবা। এই যুবকেরা হযরত আব্দুল মাহবুব বলতে লাগলে, আমি আব্দুল মাহবুব তখন বায়াত হইনি, আমি বায়াতের জন্য পীরের তালাশে ছিলাম। আমি আব্দুল মাহবুব চিন্তা করতে লাগেছি, এই জামানার যিনি মুজাদ্দিদ হবে, এই জামানার যিনি ইমাম হবে, আল্লাহ নবী যার কথা বলতেছে, আমি আব্দুল মাহবুব তারাতে বায়াতটা হয়ে যাব। আমি আব্দুল মাহবুব দেখতে লাগলাম, দেখে অবাক হয়ে গেলাম। একদিকে হযরত সিফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, আর একদিকে আমুল কজরাতে হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ হুজুর, দুইজনা একজন ছোট বাচ্চার হাত ধরে নিয়ে আল্লাহ নবী নূরে কদমের কাছে দাঁড় করিয়ে দিল। আল্লাহ নবী নিজে হাতেতে সবুজ পাগড়িটা পরিয়ে দিয়ে বলল, এ বাবা ছেলে, আল্লাহ পাক তোমাকে এই জামানার জন্য বড় জামাতের ইমাম করেছে। বড় জামাত বলতে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম করেছে। এই সন্তানটা কে ছিল গো? নবী পাকেরই বংশধর, কুরাইশ সন্তান ছিল, আল্লাহ নবীর প্রেমিক হযরত মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক দাদা হুজুর ছিলেন। এমনি তাদেরকে এত ভালোবাসেন গো ভাই। তুমি আমি যদি
রসুল পেতে চায় তাদের কারে অনুসরণ করতে হবে। তারা যেভাবে গেছে সেভাবে আমাকেও তোমাকে যেতে হবে। দাদা হুজুর পীর কেবলা মুর্শিদ ধরেছে না ধরেনি? পীর ধরেছে না ধরেনি? তিনি পীর ধরেছে না ধরেনি? এই একের পর এক সিলসিলা যেতে যেতে একদিক দিয়ে হযরত আলীতে ঠেকছে, আর একদিকে হযরতে আবু বকর সিদ্দিকের সাথে ঠেকছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা প্রেম আগুনে জ্বলে মরি ও হে রাব্বানা, আমি জানি প্রেমের পাগল, সে তো মদিনা। আমি জানি প্রেমের পাগল, সে তো মদিনা। ঘুরি আমি পাগল বেশে মনের পিয়া দেখবার আসে। ঘুরি আমি পাগল বেশে মনের পিয়া দেখবার আসে। যার সিলাই চিনলাম খোদা, যার সিলাই চিনলাম খোদা, কেমনে তারে পাই বলো না। আমি জানি প্রেমের পাগল, সে তো মদিনা। আমি জানি প্রেমের পাগল, সে তো মদিনা। মন পাখিরে বলি তোরে উড়ে যেত সে শহরে। মন পাখিরে বলি তোরে উড়ে যেত সে শহরে। যেই শহরে গেলে পারে, যেই শহরে গেলে পারে মিটবে মনের বেদনা। আমি জানি প্রেমের পাগল, সে তো মদিনা। আমি জানি প্রেমের পাগল, সে তো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আব্বারা ভাইরা, আল্লাহ ওয়ালাদের সোহবতে বসো। আল্লাহর কোরআন বলছে আকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের অনুসরণ করো। সত্যবাদী কারা? নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এই চার শ্রেণী হলো সত্যবাদী। এদের অনুসরণ করো, এদের সোহবতে বসো, এদের কাছ থেকে ইসলাম শেখো, এদেরকে ফলো করো, তবেই তোমরা মুক্তি পাবে। আমার পাঁচ হুজুর পীর কেবলাকে আল্লাহ কি নিয়ামত করেছিলেন। কি গো দাদা হুজুর পাঁচ হুজুরের কথা বললে অসুবিধা হয় নাকি আপনার? দেখবেন বাবা,
কেন দাদা হুজুর আমার সম্পত্তি নয়, দাদা হুজুর হলেন তাম পৃথিবীর ঈমানদারদের সম্মানের পাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ঈমানদার মাত্রই পীর আবু বকরকে সম্মান দিতে হবে। উস্তাদ হয়তো হিসাবে না মেনে অন্য কেউ হাক্কানি উস্তাদ তার থাকতে পারে, কিন্তু সম্মান দিতে হবে। কেন উনি উলিল আমল মুজাদ্দিদ। তা বাংলার মানুষ উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, কাবুল, কান্দার, বাতাক্সান, ইস্তেমা, পেশোয়ার, মুলতান, বর্মা, এই বিরাট এলাকার মানুষের জন্য দাদা হুজুর পীর কেবলাকে আল্লাহ উস্তাদ করেছে, আর তাম পৃথিবীর জাবানার মুজাদ্দিদ করেছে। মেনে নিতে হবে কথা বলে। আব্দুল মোমেন হিন্দু ঘরের ছেলে প্রতাপ চন্দ্র সেন দাদা হুজুরের কাছে এসে দাঁড়িয়ে, কি বাবর বাবা, কোথা বাড়ি তোমার, নাম কি? বলছে আমার নাম প্রতাপ চন্দ্র সেন। কি খবর বাবা? হুজুর আমি ইসলাম কবুল করব। আপনার ওয়াজ শুনেছি, ইসলাম কবুল করব। বাবা তোমার বাপ মাকে জিজ্ঞেস করেছো? দেখেন আদর্শ ইসলামের কথা। আমার বাপ মা বলেছে যদি ইসলাম কবুল করিস তাহলে জমি জায়গা, ঘর বাড়ি, ধন সম্পদ কিছু পাবি না। তোমার মতামত? হুজুর আমি সব ছাড়তে রাজি আছি, আমি সত্য ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কপালে হিদায়াত আছে, কপালে হিদায়াত আছে। কলেমা পড়িয়ে দিলেন। হুজুর বললেন বাবা যাও যত ওলিদের মাজারাতে জিয়ারত কর। আর এখন কিছু হতভাগা বেরিয়েছে, বলে ওলি আল্লাহদের মাজার জিয়ারত করা যাবে না। আর কথা বুঝে আসছে? বলতে 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 এমন তো বলছে ওলি আল্লাহদের মাজার জিয়ারত করা আর মানব পূজা করা সমান। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন জালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তা হুজুর পীর কেবলার ইজাজতে হুজুর নাম রাখলেন আব্দুল মোমেন। জিয়ারত করে হুজুরের দরবারে এসেছেন। হুজুর বলে বাবা বসো। সবক দিলেন, দরুদের ওজিফা দিলেন, বাবা পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি বারিক সাল্লাম। দরুদ পড়ছে। তাহাজ্জুদের ওয়াক্ত পার, দরুদ পড়ছে। ফজরে আজান দিয়েছে, হুজুর বাইরে বেরিয়েছে। বাবা কি গো? হুজুর আপনি আমল দিয়েছেন। বাবা কিছু পেলে? ঝরঝর করে বাচ্চা ছেলের মতো কাঁদছে, পা ধরে ফেলেছে। আল্লাহর নবীর দিদার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈশাই সবক দিয়েছে, ফজরে হুজুর খোঁজ নিচ্ছে, নবী দেখে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো পেয়েছে না পাইনি? আপনারা ধরবেন না? আমার মুরব্বী বাপেরা যারা ধরার মতো ধরেছেন, পাচ্ছেন না পাননি? সরাসরি দেন যারা ধরার মতো ধরেছেন। যুবকরাও ধরো, ধরার মতো ধরো, ধরে খুঁত খুঁত করলে হবে। ঠিক ধরেছি না ভুল ধরেছি, ঠিক ধরেছি না ভুল ধরেছি, ধরার আগের দিকে নিতে। তোমার যদি ধরাটা ভুলও হয়ে যায়, ভক্তির সাথে ধরো, তুমি তোমার কাজ হাসিল হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর ও বেটা ঠকে মরবে। মুসলমান ছেলেমেয়েরা, আপনারা তরুণেরা, আল্লাহর ওলি সোবতে বসেন গো। নবী পানি যে জানিয়ে দিলেন বাবারা, হয় আল্লাহ ওয়ালা হয়ে যাও, না হয় আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। এমন ধরা ধরো পীরের নজরে যেন তুমি সদা থাকো, পীর তোমাকে ইয়াদে রাখে। এ যুবকেরা, আপনারা তরুণেরা, আল্লাহর ওলিকে হযরত হাসান বসরীকে আম্মা রাবিয়া বসরী ধরেছিলেন। পীর হিসাবে হাসান বসরী গায়ে বাত হয়েছিলেন। যেদিন আম্মা রাবিয়া বসরী মাহফিলে আসতেন না, হাসান বসরী সেদিন ওয়াজ করতেন না। এ বাবা শুনে খেয়ে দাও, আমি যে ওয়াজটা করব এই কথাগুলো বুঝার মতো প্রকৃত মানুষ আমার মেয়ে রাবিয়া একমাত্র বুঝতে পারে। আল্লাহর ওলি হযরত হাসান বসরী
আম্মা যায় রাবিয়া বসরি একদিন রাস্তাতে দেখা হয়ে যায়। কি খবর মা, কেমন আছো মা? কি খবর, ইবাদত বান্দেগি কেমন হচ্ছে মা? রাবিয়া বসরি বলতে লেগেছে আব্বা যায় আপনি যেভাবে সবক আমল দিয়েছে আমি আপনার মেয়ে আল্লাহর ইবাদতে মশগুল আছি মা। তাহলে বলো তো দেখি আল্লাহ পাক তোমার কিছু নিয়ামত দিয়েছে কি দেখাও। মারে কিছু অলৌকিক কারামতির কথা বলো, কি নিয়ামত দিয়েছে মা বলো তো দেখি। হযরত আম্মা রাবিয়া বসরি বলেছিলেন হুজুর বিয়াদবি নেবেন না, আব্বাকে কারামতি দেখাবে তারপরে মেয়ে কারামতি দেখাবে। আল্লাহর হাসান বসরি নামাজের মুসাল্লাটাকে নিয়ে পানির উপরে বিছিয়ে দিয়ে বলতে লেগেছে এ পানি রে আল্লাহ হুসাইয়ুল কাদির, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ পাকের ক্ষমতাতে তুই আমাকে ভাসিয়ে দে রে, আমাকে ডুবিয়ে দিবি না রে, আমি তোর উপরে দাঁড়িয়ে আল্লাহ শুকরিয়া নামাজ পড়ব। আল্লাহর হাসান বসরি পানির উপরে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের তরিকার শুকরিয়া নামাজ আদায় করেছিলেন। মা তুমি এবারে বলো মা আম্মা রাবিয়া বসরি ইদি গুলিটাকে নিয়ে নামাজের মুসাল্লাটাকে বিছিয়ে দিলে, বিছিয়ে দিয়ে ডাক দিতে লাগলে এই বাতাস রে আল্লাহ হুসাইয়ুল কাদির, আল্লাহর হুকুমে তুই চলাফেরা করি সেই আল্লাহ পাকের বান্দি আল্লাহর হুকুমে আল্লাহ দুহাই দিয়ে জানিয়ে দি আমার নামাজের মুসাল্লা সমেত আমাকে শূন্যে ভাসিয়ে নে, আমি শূন্যে দাঁড়িয়ে 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 আমার মাবুদকে দূরে কার শুকরিয়া নামাজ আদায় করে রব। আল্লাহর হাসান বসরি দেখতে লেগেছে মা রাবিয়া শূন্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরে কার আল্লাহ পাকের শুকরিয়া নামাজ আদায় করেছিলেন। এখন তো পারবে না, আর চলি আল্লাহদের ভুল ধরার লোক বেশি হয়ে গেছে। এ আছে না না আস্তে আস্তে গজাচ্ছে তো নাকি, গজাবে, কিছু করার নেই, গজাবে। দুনিয়া কি সারা জীবন থাক আপনারা চান নাকি? কি গো আপনারা চান দুনিয়া সারা জীবন থাক? তাহলে আমার আল্লাহর কথা মিথ্যা হয়ে যাবে রে ভাই। কিয়ামতটা একদিন করতে হবে, হতে হবে, দুনিয়া কি ধ্বংস হতে হবে। ভালো লোক যতদিন থাকবে দুনিয়া ততদিন আল্লাহ ধ্বংস করবে না, তাহলে খারাপ লোক বাড়বে, আস্তে আস্তে বাড়বে। তবু আপনি চিন্তা করেন যে আমি খারাপ হব না ভালো থাকবো, যে যার ব্যক্তিগত চিন্তা করেন যে বাবা আমি কমসে কম ওলি আল্লাহদের বিরোধী যাওয়ার দরকার নেই। কথা বুঝলেন? আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন, আল্লাহর ওলিদেরকে মহব্বত করেন, তাদেরকে আল্লাহ পাক অনেক ক্ষমতা দেয়, অনেক দেয়, আল্লাহ দেয়। কে দেয়? কে দেয়? সব ক্ষমতার মালিক কে গো? কষ্ট হচ্ছে নাকি আপনার? কথা বলছেন না কেন? আমি জানি ভাই, আর পছন্দ হচ্ছে না ভাইজান নাকি? কষ্ট যখন হচ্ছে দোয়া কর দি, দোয়া কর দি, দাঁড়িয়ে যাও, সালাম পড়ি, দোয়া করতে চলে যান। যখন খিদে খিদে পেয়ে গেছে আপনাদের, মন টন মরা করে শুনছেন, আরে চিন্তা কিসে? জামানার মুজাদ্দেদ পীর হিসাবে পেয়েছি, আখরি জামানার নবী আল্লাহর বন্ধুকে রসুল হিসাবে পেয়েছি, আর তামাম কায়নাতের সৃষ্টিকর্তা যার দয়া শেষ নেই তাকে আল্লাহ হিসাবে পেয়েছি, মাবুদ হিসাবে পেয়েছি। আমাদের চিন্তা আছে নাকি? তবে হ্যাঁ আমরা ভুল করছি, ওই ভুলের কিন্তু খিসারত দিতে হবে, পিটাবে আল্লাহ। কথা বুঝছেন তো নাকি? যদি ভুলটা না করতে পিটাতো না, একদম ডাইরেক্ট জান্নাতে দিত। ওই যে ভুলগুলো করছি, টিভি দেখছি, গান শুনছি, যাত্রা যাচ্ছি, নামাজ কাজা করছি, দাঁড়িয়ে যাচ্ছি, প্যান্ট শার্ট পরছি, বদমাইশি করছি, তো নাকি হচ্ছে না? হয় না? এর জন্য পিট বের হয়। কথা বুঝলে? আজ যদি ঘন ঘন তওবা করো, আমার আল্লাহ হয়তো নামেরও ছেড়ে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি অনেক দয়ালু, তো ছেড়ে দিতেও আবার পারে। তার বান্দা, সে পিটলেও রাজি, না পিটলেও রাজি। ঠিক না বেঠিক? এইভাবে প্রেম করতে হয় আল্লাহকে। ডুবালো আল্লাহর পক্ষে আছে, আর ভাসালো আল্লাহর পক্ষে আছে। ঠিক না বেটি? অন্য কোন পক্ষে ধরবেন? আর কোন পক্ষ আছে নাকি? তো একটাই পক্ষ। যদি অন্য কোনো পক্ষ থাকতো তাহলে না বলতাম যে ওই দিকটা যা। অন্য কোনো পক্ষ নেই বা, একটাই পক্ষ, একটাই জায়গা, একটাই দয়া, একটাই সবকিছু, সেটা আল্লাহ। অতএব তিনি মারলেও রাজি আর হাসালেও রাজি।
তোমাকে আমরা ভালোবেসে যাব, ঠিক না বেটি? প্রেম করো আল্লাহকে, ভালোবাসো আল্লাহ, মোহাব্বত করো আল্লাহকে। আল্লাহকে যারা ভালোবাসে তাদেরকে শিক্ষা লাও। হযরত হাবিবে আজমি কত বড় সুদখোর ছিল, কিন্তু তওবা করে আল্লাহকে ভালোবেসে ফেলল। সব ত্যাগ করে দিয়ে স্ত্রীকে নিয়ে জঙ্গলের মধ্যে একটা গাছের পাতা দিয়ে ঝুপড়ি তৈরি করে সেখানে বসে আছে, কিছু নেই খাবার। সকাল হলেই চলে যায়, মাগরিবের সময় নামাজ পড়ে ফেরে। স্ত্রী বলছে, কোথায় যান? একটা কাজ পেয়েছি, ওই কাজ করতে যাই মালিকের। আরে ঘরে কিছু খাবার নেই, মালিকের কাজ করছো, পয়সা নিয়ে আসলি কেন? শোনো, আমার মালিক তো বিশাল বড়, এই রোজ রোজ পেমেন্ট চাইতে খারাপ লাগছে। আর এই তো সবে জয়েন্ট হলাম। আহা, কত সুন্দর কথা! এই তো সবে জয়েন্ট হলাম, আর এক্ষুনি কাজ না করতে করতে গাছে উঠতে না উঠতে বলছে এক কাজ। কথা বুঝছেন? পুরোপুরি যে হাজির হয়েছে বলছেন, হুজুর দোয়া করবেন। যাতে তুই কি করেছিস? তোর জন্য দোয়া করবো? দোয়া কি গাছের ফল নাকি তোকে পেটে দেবে? হুজুর দোয়া করবে। আর হুজুরও বলছে, হ্যাঁ দোয়া পাবে ভাই। তুই তো এই আজকে আসবি রে, যোগাযোগটা আজকে করলি, এক্ষুনি দোয়া। কাজ কর, বস, গোলামি কর, হুজুরের পানি বয়ে দে, জুতো ঘুরিয়ে দে, পিছু পিছু ঘোর, তারপর তো দোয়া পাবি। তুই আমি তো লাট সাহেব কোথাকারের কে? জবারার মুজাদ্দেদ ঘুরছে হযরতে সুফি আব্দুল মোমেনের জুতো নিয়ে, এই হযরতে ফাতে আলী ওয়াইসি নিয়ে। জবারার মুজাদ্দেদ হবে যে সুফিয়া ফাতে আলী ওয়াইসি পীর, পীরের দিক দিয়ে সম্মান, কিন্তু ফাতে আলী মুজাদ্দেদ নয়, মুজাদ্দেদের পাওয়ার আরো বেশি। তথাপিও পীরের জুতো নিয়ে ঘুরছে, তারপরে তো দোয়া পেচ্ছে। আর তুমি ঝাঁঝি আলাদা। হুজুর যদি বলে করছি, বসো তো একটু আসছি, আমার সময় নেই, চলে যেতে হবে। বিরাট ব্যাপার। হুজুরও তেল মেকিয়ে মুরিদ রেখেছে, মুরিদ বিয়াদব তৈরি হচ্ছে। কথা বুঝছেন? তোমরা আমাদের সঙ্গে মেশো কেন ভাই? এই জলসার জন্য? কথা বলছেন না কেন? এই ওয়াজের জন্য নাকি? না বলেন না, অন্য কিছু পাওয়ার আছে কি? কি পাওয়ার আছে? যদি ওয়াজের জন্য বলেন, তাহলে আমার খোদার শপথ দেওয়া রইল, আমাকে জীবনে দাওয়াত করবেন না কেউ, আর আমার জলসা কেউ শুনতে আসবেন না যারা ওয়াজের জন্য আমার সঙ্গে মেশেন। কারণ বহুত বক্তা আছে, যান চলে যান, আমাকে বক্তার নজরে দেখবেন না। কসম দেওয়া রইল তার উপর, যদি কেউ আমাকে ওয়াজের জন্য শুধু চেনে, আমার ওয়াজ শুনতে আসবেন না, আমি দাবি রইল তার উপরে। কি জন্য মেশেন? আর কি আশা আছে আপনাদের? টাকা পয়সা নিবার জন্য যান নাকি? জমি জায়গা আটকে গেছে, হুজুর ফোন করে দেবেন, নেতা ছেড়ে দেবে জন্য যান নাকি? হ্যাঁ, কলেজে স্কুল সামনে পরীক্ষা দিয়েছেন, হুজুর একটু ফোন করে দিলে যদি চাকরিটা হয়ে যায়, হুজুর 2 লাখ দেবো, কোন চাকরিটা করে দেন না, এজন্য নাকি? কি জন্য যান বলবেন তো? দাদা হুজুরের মোহাম্মদ দাদা হুজুরের কবরে যাওয়ান, আমার কাছে কেন এসেছো? এই উত্তরটা এখন আপনারা চেনেন, জানেন না। কিসের মুরিদ আপনারা? আপনারা তো ভক্ত, মুরিদ নয়। ভক্ত আলাদা, মুরিদ আলাদা জিনিস। সচিনের ভক্ত আছে, সচিনের মুরিদ নয়। কথা বুঝলেন না? আমি ছোটবেলায় যখন 3 মাসে পড়তাম, আমি ওই সাইদ আফ্রিদি কি বলে, ওই খুব ভালো লাগে। কথা বুঝলেন? ভক্ত, খেলা দেখতেন, সাইদ আফ্রিদি খেলা হলে বাবা খুব ভালো লাগতো। কেন? ফটাফট 6 মাস তোমার খুব ভালো লাগতো। এটা ভক্ত। মুরিদ কি নাকি? ওরা মুরিদ আলাদা জিনিস, ভক্ত আলাদা জিনিস। মুরিদ নিজেকে তার কাছে বিক্রি করে দিয়ে দেওয়া, যে আপনাকে দিয়ে দিলাম আল্লাহ আল্লাহর নবী পাবার আশায়, অন্য কোনো আশায় নয়। আপনারা আমাদের সাথে মিশবেন কি আশায়? যে আল্লাহ আল্লাহর নবী পাবো, সেই আশায়। ঠিক না বেটি? এই আশাটা আছে কজনের? আপনি আশা করেন না তো পাবেন কি করেন? আমরা দেব কি করে? দিতে গেলেই চটে যাচ্ছেন, দিতে গেলেই চটে যাচ্ছে। দেরি আছে কেন? হুজুর নামাজ পড়। ও রাগ হয়ে গেল, হুজুর আমাকে তাড়া মেরে কথা বলেছে। তুই কি করতে এসছিস? তুই তো আল্লাহ রসুল পেতে এসছিস নাকি? তোকে আমি শিখাবো না? বাস মিজাজ হয়ে গেল।
তাহলে জীবনে পাবেন ওই শুধু তকবীর মেরে যাওয়া হবে আর আসা হবে, যাওয়া হবে আর আসা হবে, কিচ্ছু পাবেন না। আর যারা এগুলো ঝাঁজ সহ্য করে যে হুজুর সবক নেবেন, বসে থাকবেন, যেটা বলবে শুনবেন, তখন পীর রাত্রিরে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে মুরিদের জন্য দোয়া চাইবে, আল্লাহ আমার মুরিদটাকে তুমি পাওয়ার দাও, আল্লাহ আমার ছেলেটাকে তুমি ক্ষমতা দাও, আল্লাহ আমার ভাইটাকে তুমি ক্ষমতা দাও, আল্লাহ। তুমি দোয়া চেয়েছো নাকি? সে দোয়া চাইছে তোমার জন্য, চাইতে লাগে না, সে চাইবে। মুসলমান মেয়েরা আপনারা এই নবী পাকের প্রেমিকেরা বোঝার চেষ্টা করে, আমার বোঝাতে জামানের কাছে এক মানুষের যে মুরিদ হওয়ার জন্য হুজুর আমার দাওয়াতে বেরোতে লেগেছে। ওই সময় মানুষটা এসে দাঁড়িয়ে গেছে, হুজুর আমি আপনার কাছে এসেছি, হুজুর আমার কিছু কথা আছে, দরকার আছে। হুজুর বললেন বাবা মেহমান খানা রয়েছে, থাকো। দেখতে দিলেন, যাও দাওয়াতে চলে যাও। ভাই তখন গাড়ি ছিল নাকি? তার দোয়াই তো আল্লাহ গাড়ি দিয়েছে। 40 মিনিটে কুরুলগাছা থেকে চলে এলাম এখান থেকে, নিজে চালিয়ে প্লেনের মতো গাড়ি যাচ্ছে, দুমদাম কত কত। কেন ভাই? ওখানে যে ধরবে আবার। তখন কি গাড়ি ছিল নাকি ভাই? হয় পালকি নাই, হেঁটে নাই, গরুর গাড়ি কোনো রকম। তাহলে একদিন বেরোলে এক সপ্তাহ পরে আর ঘরে ঢোকার কোনো রাস্তা নেই। যেতে আসতেই তো 2 দিন 3 দিন চলে যাচ্ছে জলসায়, দূরে 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 সব ঘুরছে। হুজুর আমার কয়েক সপ্তাহ পরে এসে ঘরে হাজির, মুরিদের মন খারাপ, চুপ করে বসে আছে। বাবা আমি আবু বকরকে একটু দই খেতে মন গেছে, বাবা একটু দই নিয়ে আসো। এই কয়েক সপ্তাহ খেয়েছে কি, একটু খোঁজ নেবে তো নাকি? কি গো তুমি আমি হলে পীর ধরবে? পীরের কোনো ইনসাফ আছে? আমি কিতা ছিলুন না ছিলুন, কি খেনুন না খেলুন, একটু ভালো মন্দ খোঁজ নিলুনি, এসে বলছে দই খেতে মনে দই আনবি যা। ওই যে পয়সা নেবে, পীরের পয়সা নিয়ে পালাবে, ও মুরিদ আর ফিরে আসবে না। তাহলে কি করে দোয়া পাবে ভাই? যাও বাবা একটু দই খেলিয়ে আসো। ও যে তখন দই শিয়াখালায় পাওয়া যায়, আপনারা শিয়াখালার ওপর দিয়ে যান নাকি? শিয়াখালায় পাওয়া যায়। দই কিনলে হাজি দাদা হুজুর খাচ্ছে, বসে আছে। বাবা এই দই কদে পেয়েছো গো বাবা? এই দই তো আমি সেই হজে গিয়ে মদিনায় খেয়েছিলাম। মুরিদ পায়ে পড়ে ঝরঝর করে কাঁদছে। কি হয়েছে বাবা? বলছে হুজুর এই দই আমি মদিনা থেকে এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। বাবা মন খারাপ, কয়েক সপ্তাহ পড়ে আছে, খাওয়া দাওয়া হয়নি, থাকার জায়গা নেই, মশা কেমড়েছে। বাবা প্রত্যেকটা জলসায় তোর জন্য দোয়া করেছি, আবু বকরের মুরিদ হবে, আল্লাহকে পাওয়ার দাও, আল্লাহকে পাওয়ার দাও। তোকে খেত দিইনি, তোর খোঁজ নিইনি, কিন্তু এই দোয়াতে কয়েক মুহূর্তের মধ্যে তুই মদিনায় যাওয়া আসা পাওয়ারটা পেয়ে গেছিস। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের খাওয়া হয়নি, তোমাদের থাকার জায়গা নেই, তোমাদের শোয়ার জায়গা নেই, তোমাদের আদর করার লোক নেই, সব রয়েছে, তাও প্রকাশ হইবে চাও কেন? আল্লাহ আল্লাহ রসুল পাওয়ার জন্য তো নাকি? পেতে গেলে উস্তাদের ঝাঁজ নিতে হবে, সে জিগায় বলবে চলতে হবে। মুরিদের তালের ঠিক নেই, কোনো জায়গায় ভিড় হলে উঠি মেরে দেখছে। কেউ তাবিজ বিক্রি করছে তো মাইকি একটা, রাত্রি উঠে চোখ খুলে পালাচ্ছে, ঘুমের ঘরে পালাচ্ছে, এ হাজার রকম বলছে। একটা আমার লিলে হয় বিড়ি, এর ইমান গেল, ওর বিশ্বাস নেই, ওখানে তাবিজ হকারি বিক্রি করছে, ওখানে নিতে গেছে। তাহলে এ মুরিদ হলো? পীরের বিনা হুকুমে নফল নামাজ পড়া যায় না। একটু বুঝার চেষ্টা করে মুসলমান ছেলেমেয়েরা, আপনারা তরুণেরা। হযরতে গাউসুল আজম পিরানি পীরের কাছে একজন একটা সন্তানকে রেখে গেছে। এ গাউসুল আজম, আমার বাচ্চাকে আপনার কাছে দিয়ে গেলাম, আমার বাচ্চাকে দ্বীনি তালিম দেবে, আমার বাচ্চাকে আল্লাহ আল্লাহ রাসূলের শিক্ষা দেবে। গাউসুল আজমের দরবারে এমন করে ছেলেকে
রেখে দিয়ে চলে গেল। দীর্ঘদিন যাওয়ার পরে এমন করে মন গেছে বাচ্চাকে একবার দেখতে যায়। বাচ্চাকে দেখতে এসেছে, দেখতে লেগেছে ছেলেটা খাবার বয়ে বয়ে আনছে, কৌশল আজম বসে বসে খাচ্ছে, আর বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কৌশল আজম মুরগি খাচ্ছে, বাচ্চাটা বয়ে বয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। খাওয়া দাওয়া হয়ে গেল, সামান্য কিছুটা রয়েছে। কৌশল আজম বলছে বাবা ছেলে খেলে। ওই সময় বাচ্চার মা বলতে লেগেছে, এ কৌশল আজম এটা কি বিনসাবি, তুমি নাকি আল্লাহর ওলি হয়েছো? এইভাবে আমার বাচ্চাটা ছোট ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, আর তাকে লাস্টে কিছুটা খাবার বেঁচে আছে তা থেকে দিচ্ছ। কৌশল আজম বলেছিলেন মারে মনে দুঃখ করো না মা, তোমার বাচ্চাকে নিয়ে চলে যাও মা। তবে যাবার আগে একটা কথা শুনে নাও মা। হুজুর আমার হাত থেকে জড়ো করলো, জড়ো করে বলতে লেগেছে, আপনি সেই কাদির, এই মুরগিটা আবার জিন্দা করে দি। আমার আল্লাহ পাক কৌশল আজমের দোয়াকে কবুল করে নিয়ে আবার মুরগিটাকে আল্লাহ পাক পুনরায় জিন্দা করে দিলে। এ মারে তোমার বাচ্চাকে নিয়ে যাও মা, যেদিন তোমার বাচ্চা এইরকম হতে পারবে সেই দিন তোমার বাচ্চাও মুরগি খাবে। বুড়ি জোর হাত করে কাঁদছে, আমার ভুলে গেছে হুজুর, বাবা যদি এখন থেকে দিয়ে দিই খাবে আর ঘুমবে আর শোবে, জ্যাকেট টেকেট কিচ্ছু করবে না। কথা বুঝছেন বাবা? এই জায়গায় আসো, অনেক কিছু বুঝার আছে। আমার বাপেরা, আমার ভাইরা, এই এলাকার মানুষ এক চিটিয়াতে পুরো সব ফুরফুরা। এইখানে এই একটা দুটো ছোট 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 পাড়ার মধ্যে এদিক ওদিক ঢুকে গেছে, তো বাদ দেন, যেখানে চাল থাকবে কাপড় থাকবে এটা স্বাভাবিক। তথাপি আল্লাহ শুকর, আপনাদের বাপ দাদু নানা নানি সব তো দাদা হুজুরের সিলসিলার মুরিদ। কি গো বাপ দাদুরা সব ধরার মতো ধরেছিল, তোমরা এখন ধরছো তো নাকি? কাকে ধরেছো? কাকে ধরেছো? বলে সব কটাকে ধরে। মুরিদ তখন সব কটাকে ধরে। বলো তোমার আমার বাপ তো একটা ধরেছে, হয় ছোট হুজুর, নাই মেজে হুজুর, নাই বড় হুজুর, নাই সেজে হুজুর, ঠিক না বেটি? একটা ধরেছিল। বলে আমার বাবা কতটুকু পাবে? আমরা পুরো গোষ্ঠী সমেত ধরে রেখেছি, চিন্তা কিছু কারণ নেই। কথা বুঝলেন না? শোনো ভাই, ভালো সবাইকে বাঁচতে হবে, মত সবার মানা যাবে না। চারটে ইমাম, কটা? সাফি, মালিকি, হাম্বলি, হানাফি, ঠিক না বেটি? চারটি ইমামকে আমরা ভালোবাসি, ঠিক না বেটি? চারটি ঠিক আমাদের কাছে, ঠিক না বেটি? কিন্তু মত মানি নাকি চারজনের? কি গো চারজনের মত মানেন? চারজনের মত মানবেন কি করে? চারজনের মতটা আপনি মানবেন কি করে? একজন বলছে রূপোর থালাতে খাওয়া না জায়েজ, একজন বলছে খাওয়া জায়েজ। আপনি যদি দুজনেরই মত মানতে কাটটা মানবেন? বলে একবার খাবার একবার খাবো না, একবেলা রূপোর প্লেট খাবার একবেলা খাবো না, তারা দুটো মানা হচ্ছে নাকি? যখন খাচ্ছ তখন কারো একটা জায়েজ হচ্ছে, কারো একটা না জায়েজ হচ্ছে, ঠিক না বেটি? কিন্তু দুটোই ঠিক। কেউ নবীর হুকুম মেনেছে, কেউ নবীর কাজ মেনেছে। নবী হয়তো বলেছে তোমরা রূপোর প্লেটে খাও, খাতে বুঝাতে চাইছি, নবী পাক নিজে খাই নাই। তা কেউ হয়তো নবী পাক এই যে হুকুম দিয়েছে হুকুমটাকে নিয়েছে, আর নবী খাইনি বলে কেউ নিজে নবীর কাজটাকে নিয়েছে। তা দুটোই ঠিক না বেঠিক? নবীর হুকুমটাও ঠিক, নবীর কাজটাও ঠিক। নবীর কাজটাও হাদিস, নবীর হুকুমটাও হাদিস। কিন্তু তুমি তো ব্যক্তি একটা, তুমি দুটো নেবে কি করে? দাদা হুজুরের সব আওলাদকে ভালোবাসবেন, তার মধ্যে থেকে একজনের কাছে বায়াত হন, মুরিদ হন, এক দরবারে উঠা বসা করেন, সবার কাছে যাবেন, কিন্তু সব কামল লিয়া যোগাযোগ রাখা, ফোনে কথা বলা, ভালো মন্দ জিজ্ঞেস করা, পরামর্শ লিয়া একজনের সঙ্গে করেন। কথা বুঝছেন? এই যে ওই ছেলেটা আমায় খুব ভালোবাসে, ওই যে ওখানে যেদিকে মাদ্রাসায় হাজি, মাদ্রাসা আজকে গার্লস মিশন ভিত দিলাম, ও যেদিকে হাজি, কি খবর এখানে? বলছে আমি 10,000 টাকা দেবো। কথা বুঝছেন না ভাই? আমাকে দিলাম টাকা, আমাকে দিয়েছি 10,000, কিন্তু ওর উপর আমি খুশি। কেন? এটা ভালো কাজে ওর মন আছে, এটা থেকে খুশি হলাম। আরে মহব্বত তো বহুত লোক করে, ভাইজান 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 করতে হাজার হাজার লোক ছুটছে।
ভালো কাজের জন্য কজন আগিয়ে এসেছে এটা একটু দেখার ব্যাপার আছে, ঠিক না বেটি? তো যাক, পীরের আওলাদ হিসাবে বললাম, ভালো লাগে মানে, না ভালো লাগে না মানে। আমি হিসাব নেব না, আমাকে হিসাব দিতেও হবে না। ময়দানে মাহশরে হিসাব নেবে আল্লাহ, আমাকে তোমাকে সবাইকে দিতে হবে। তৈরি থেকো, আবু বকরের আকীদা ছেড়ে যেও না, নীতিতে ধরে রাখো। আবু বকরের যে কোনো একটা আওলাদ, তার সঙ্গে যোগাযোগ রাখো, বাকি সবাইকে অন্তর দিয়ে ভালোবাসো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল এই যে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন, এতে আপত্তি আছে নাকি আপনাদের? এখন এই দাঁড়ানো সালাম নিয়ে ইখতিলাফ আছে, ঠিক না বেটি? শোনেন, যদি কেউ দাঁড়িয়ে সালাম দেয়, সেটা মহান সওয়াবের কাজ করলো। কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম, ভক্তি, ভালোবাসার জন্য আল্লাহ তার আমলনামায় সওয়াব দেবে। কিন্তু কেউ যদি বসে সালাম দেয়, সে একটা মহান কাজ ত্যাগ করলো। কথা বললেন? কিন্তু কেউ যদি বিরোধী করে যে চলবে না, অবশ্যই সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কেন? রাসূলুল্লাহর প্রেমের দুশমনী করলো। অতএব বুঝার চেষ্টা করবেন, যেখানে হাদিস পাকে দাঁড়াবার কথা আছে, বাবুল আদব কিতাবুল কিয়াম, এবং আব্বাজান হযরতে আদম সফিউল্লাহ, তিনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বললেন? আসেন আমরা সেই নবী পাকের উম্মত, উম্মতি আমার মা বোনেরা, আপনারাও দাঁড়িয়ে সালাম দেবেন যারা দূরে দূরে আছেন। আমরা সেই নবী পাকের উম্মত, উম্মতি, আমরা রাসূলকে ভালোবাসি, রাসূলকে প্যার করি। হ্যাঁ, আমরা চলার পথে অনেক অন্যায় করি, অনেক ভুল করি, কিন্তু আমরা অন্তর থেকে রাসূলকে ভালোবাসি, ঠিক না বে ঠিক গো? আসেন, আমার মুজাদ্দিদ জামান দাঁড়িয়ে সালাম দিয়েছে, আমরাও দাঁড়িয়ে সালাম দেব। সকলে উচ্চ আওয়াজে প্রাণ ভরা ভালোবাসায় আমার নবীর উপর সালাত ও সালাম। ইয়া নবী সালাম, সুলতানে এ মদিনা, মাহবুবে ওহিও ও সকিনা, নূর সে মামু और सीना, मुश्किल से बेहतर पसीना, भी सलाम या नबी नामो ओ पिया, या हबीबी नामो ओ पिया, अर्श बाक रे ए पुकार, सजबे बरहान अहमद नबी सलाम। सलाम
ইয়া নবী মাদিনা হতে সব কিছুই পারে এ দেখিতে মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন অনুকলে নবী সালাম ইয়া হাবিব সালাম আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সালামকে কবুল করেন, নবী পাকের দিদার নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মক্কা মদিনায় যাওয়া, আল্লাহ আপনাদের মনে নিক আশা রসুলের কদমের ওসিলায় রুহানি দোয়ার ওসিলায় আল্লাহ কবুল করলি, বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া হবে, সকলে গায়ে গায়ে বসুন। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি আর ফুল। দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি আর কুফুর। নবী নবী আমার কেঁদে বলেন ও আমার চাচা, বাপ হারিয়ে মা হারিয়ে পেয়েছি তোমায় একা। নবীর চাচা হয়ে তুমি দিচ্ছ কেন ফাঁকি, গুনাহ ছাড়া নেকি তোমার থাকবে না যে বাকি। দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি আর ভুল। এসো আমার হাত ধরে তওবা করে নাও, কুল সুরাতে পারি করিব আমি নবী সীতা।
আবু জেহেল নবীর কথা, নবী আমার কাঁদেন শুধুই বসে একা একা, নবী আমার কাঁদেন শুধুই বসে একা একা। দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল, কুল জাহানের অন্ধকারে তুমি আর কফুল। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। 16 খতম কোরআন শরীফ, 17,000 কলেমা শরীফ, 10,000 দরুদ শরীফ তেলাওয়াত হয়েছে। দোয়া চাওয়া হবে। আল্লাহ পাক রহমত করে। তার আগে আমরাও বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা, 10 বার শরীফ ইখলাস শরীফ তেলাওয়াত করেন, দোয়া চাওয়া হবে। এটা ছোট্ট কথা, আমি একটা বাংলায় ঐক্য তৈরি করছেন জানেন তো নাকি? অনেক সংগঠন আমার ভাইজান চাচানরা অনেকে করছে, যার যাকে ভালো লাগে সংগঠন করবেন। আর যারা আমার সঙ্গে মিশে আসো তাদের কাছে আমার দুটো কথা, খবরদার কোনো পীর ভাইজান, কোনো চাচান কারো সংগঠনের নিন্দা সমালোচনা করবেন না। যে কোনো পীর সাহেব এলে বিপদে সুবিধা আসবি তাদের সাথ দেবে। আমাকে যারা সাথে নিয়ে সংগঠন করছেন, কথা বুঝছেন তো? এটা আপনাদের কাছে একটা হুকুম। দ্বিতীয় নম্বর হলো আলা হযরত আশিক রাসূল ছোট হুজুর পীর কেবলা 21 আশ্বিন তেনার ওফাত দিবস, জানেন তো নাকি? ওই দিন এবছর হলে আমার সংগঠনের 2 বছর বয়স পূর্ণ হবে। সেই হিসাবে যারা গ্রাম সেক্রেটারি, পঞ্চায়েত সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি আসো, যেসব জায়গায় ঠিক হয়েছে সকলে একটু সকাল 10টার মধ্যে যাবেন। এবং বাকি যতগুলো মেম্বার হয়েছেন, কার্ড পেয়েছেন, প্রত্যেকে ওই দিন কার্ড নিয়ে যাবেন। 2 বছর পূর্ণ হচ্ছে, আমি 3টে বছর সময় চেয়েছি। তারপরে একে অপরের সুবিধা অসুবিধা সাথ দেবো। ওটা অফিসে গিয়ে শো করবেন, খাতায় এন্ট্রি হবে। আর একবার দ্বিতীয় বছরের জন্য আপনারা শো করবেন, কোনো পয়সা লাগবে না, কথা বলে শুধু কার্ডটা দেখাবেন, শো করে নেবেন। যে বাসে বছর বছর দিতে হবে এরকম কিছু ব্যাপার নেই, শুধু কার্ডটা দেখাবেন, নাম্বারটা আপনার নিয়ে দ্বিতীয় বছর শো, তৃতীয় বছর খাতায় তুলে নেবেন। আর বাকি সবাইকে দুপুরবেলা আমার বাড়ি খাবার দাওয়াত দিলাম, কথা বুঝে আসছে? প্রথম নম্বর কথা কি বললাম, অনেক সংগঠন ফুরফুরা সিলসিলা দাদা হুজুর আওলাদরা করছে, কি গো অনেক হওয়াতে আপনারা অখুশি নাকি? আরে হোক না, আমি 10 জন কেলে গরিবের সেবা করছি, ও 10 জন কেলে সেবা করছে, মূলত তো ভালো কাজ হচ্ছে, তো করুক না। কিন্তু হ্যাঁ, খেয়ে না হয় তাহলে গন্ডগোল হবে, তাহলে মুরিদদের মধ্যে ডিভাইড তৈরি হবে। কি হলো, কথা বুঝলেন? যে যাকে ভালো লাগে, যে যার ভাইজান ভাইজান করে, সে তার সঙ্গে উঠা বসা করবে, সে তার সঙ্গে লেনদেন করবে, তার সাথে থাকবে। ওকে ডেকে এলে গুজুর গুজুর করা, ওকে টেনে ঠেট দিয়া, এরকম যেন না হয়, তাহলে খুব গন্ডগোল। তাহলে জানবো হিংসুক, হিংসুক কোনোদিন পীর হতেও পারবে না, ওর মধ্যে আল্লাহর রহমতও থাকবে না, কথা বুঝলেন? সব পীর আওলাদ যার যাকে ভালো লাগে তার সঙ্গে উঠা বসা করবেন, থাকবেন, সংগঠনে জুড়ে রাখবেন, যেভাবে বলবে চলবেন। যারা আমাকে ভাইজান হিসাবে মেনে নিয়ে আমার হুকুমে, আমার কথাতে ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মেম্বার হয়েছে, তাদের কাছে আমার হুকুম এটাই, কেন সংগঠন করতে গেলে নেতৃত্ব মানতে হয়, না সংগঠন টিকবে না। সেটা হলো কি, কোন পীর ভাইজান, পীর চাচা চাচাজান কোন সুবিধা অসুবিধে পড়লে তোমরা জান প্রাণ দিয়ে তার সাথ দেবে। কোন সংগঠন কারো সমালোচনা করবে না, বারবার বলছি, মনে রাখবে। তুমি তোমার মতো চলো। তো যাই হোক, আর 21 আশ্বিন প্রত্যেকটা গ্রাম সেক্রেটারি, মহকুমা সেক্রেটারি, ব্লক সেক্রেটারি, তারপর ক্যাশিয়ার সভাপতি যারা হয়েছে বিভিন্ন জায়গায়, তারা এবং যারা কার্ড পেয়েছো, ওই কার্ডগুলো 2য় বছর পূর্ণ হচ্ছে, অফিসে গিয়ে শো করবে। 10টার মধ্যে কর্মীরা যাবে। আর বাকি সবাইকে, তোমাদের ঘরেও এবং বাকি সবাইকে, কেন সবাই আমার দাদা হুজুরের মুরিদ, ঠিক না বেটি?
সবাই মুরিদ, ঠিক না বেটি? আজকে কেউ আমার সংগঠনের সঙ্গে জড়িয়েছে, কেউ আমার আরেকটা ভাইজানের সঙ্গে জড়িয়েছে, দুটোই কিন্তু আমার দাদা হুজুরের মুরিদ, ঠিক না বেটি? মুরিদ হিসাবে সবাই আমার পীর ভাই, ঠিক না বেটি? সবাইকে আমার বাড়িতে দুপুরবেলা দাওয়াত দিচ্ছি, 21-এ আসছেন খাবার জন্য। আমি আব্বাস সিদ্দিকী ওই ভাইজান নয়, ওই রকম ক্যারেক্টারের নয়। ইসালে সাহেব আমার সঙ্গে অনেকজন দেখা করতে এসছে, কার দেখি লুকিয়ে রেখেছে সংগঠন। তোর ওটা কি? বলছে সংগঠনের কার্ড বার কর। বলছে না থাকি না, বার করবি তো, তোকে দিয়েছে কেন? তুই এটা মেম্বার চিনা এবং এই কার্ডটা থাকলে এটা পরিচয় প্রচারক, ঠিক না বেটি? তুই লুকিয়ে রেখেছিস কেন? বার কর দেখি। অন্য কারো সংগঠন, এরকম কয়েকটা সংগঠন দেখলাম, বার কর। এইভাবে ঘুরবি। তখন বলছে ভাইজান কিছু মনে করবেন না, এ কাঠ করে যেন বিপদে পড়ে গেছে। কি রে? বলছে কাঠ পড়ে গেলে অনেক জায়গায় তাড়া মারছে। কথা বুঝছেন না? আমি তুই আমাকে এরকম মনে করলি? বোকা কোথাকার? তুই আমার পীরের ছেলে, তুই আমার পীরের ছেলে। হ্যাঁ, আমার কোনো ভাইজান কোনো চা জানার তো কারি তো আমাদেরই, আমাদের না, আমাদের না, সব আমাদের। আমি একা পুরো বাংলা সামলাতে পারবো ভাই? সম্ভব কি? আমি কিছু ভাইকে নিয়ে কাজ করছি, উনি কিছু ভাইকে নিয়ে কাজ করছে। এরকম কেউ যদি সমালোচনা করে তাহলে জানবেন তার মধ্যে হিংসা কাজ করছে। কথা বুঝে আসছে? হিংসা কাজ করছে। যা যাকে ভালো লাগবে তার সঙ্গে কাজ করো, কোনো অসুবিধা নেই। সিলসিলা কি করে বাঁচবে তোমাদেরও দায়িত্ব যেমন আছে, আমাদেরও দায়িত্ব আছে। আসো উভয় মিলে চিন্তা করি, দাদা হুজুরের সিলসিলা তথা আহলে সুন্নাত ওয়াল জামাত কি করে বাঁচবে, এটা আমরা চিন্তা করি। আমার কথাতে, আমার ভাষাতে, আমার ব্যবহারে কারো মনে কষ্ট লাগলো, সত্য কথা বলবেন, মিথ্যা কথা বললে গুনাহ হয়। সত্য কথা বলেন, কষ্ট লেগেছে, যদি লেগে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। কথা বুঝে আসছে? 21-এ আসছেন, প্রত্যেককে দাওয়াত দিলাম। কেউ যদি যেতে না পারো, কারো হাতে যেও কার্ডটা শো করে দেবে। নাই হয়তো কার্ড আমাদের অফিসে যখন এন্ট্রি হবে না, আমরা খাতা থেকে হয়তো ক্যান্সেল করে দিলাম যে কার্ডটা ক্যান্সেল হয়ে গেছে। তুমি পরে যে হাজির হচ্ছ, তোমার কার্ড অফিস থেকে ক্যান্সেল হয়ে গেছে, তোমার বেকার হয়ে যাবে। আমি কি করতে চাইছি আস্তে আস্তে বুঝবে। তবে এতটুকু বলে যাই, তোমাদের আবহাওয়া কি বলছে ভারতের? বাঁচতে গেলে একতার দরকার আছে না নাই? তোমাদের কি বুঝছো এখন? কি বুঝছো? আরো ভয়ানক দিন আসবে, আরো ভয়ানক দিন আসবে। পুলিশগুলো এখন ডাকাতের থেকেও খারাপ হয়ে গেছে। পুলিশগুলো পুরো রাত্রি যে পাগলা টাইপের হয়ে গেছে, লরি উঠে পড়বে, বুকে কোনো হুঁশ নেই, চাচাচাচি টানা টানি করছে, যেখানে সেখানে গাড়ি দাঁড় করে দিচ্ছে। এই আজকে আসার সময় মধ্যম গ্রামের ওখান দিয়ে যাচ্ছি, মাথায় টুপি দিয়ে আছি। আজকে ভাই আমি আমার গাড়ি নিয়ে জলসা করি না ভাই, গরিব মানুষ, কোনো রকম ভাবে একটা গাড়ি কিনেছি ভাই। শখের জিনিস, দাঁত পাকেও লেগে দেয়, বুকে লেগে যায় ভাই। ওই জন্য টুকটাক একটু ঘুরি, ভাড়া গাড়িলে জলসা করি। তা আমার ড্রাইভারের ভাই কন্যা ভাগনার কার বিয়ে আছে, চলে গেছে, তা আমার গাড়ি নিয়ে আমি বেরিয়েছি। কথা বুঝলেন? এটা যাবার রাস্তা নেই, ইচ্ছা করে ভ্যানটা ধরে টানাটানি করছে, গাড়িতে ঠেকছে রে ভাই। বলছে ঠিক আছে, গাড়িটা বেরিয়েছো কেন? গাড়িতে ঠেকবে, তুই ইচ্ছা করে করবি তা বলে? কিচ্ছু করার নেই। বেশি কিছু বললে মামাসি তুলে গাল দেবে। কি দিন এসছে বুঝছেন? এই যে এই যে এই যে এই যে ওখানে কিছু বললেই ঝগড়া করবে, ঝগড়া করলে সবাই মিলে ওদের হয়ে করে আমাদের উপর হামলা করবে। আমাদের তো একতা নেই, আমাদের ইউনিটি নেই ভাই। যদি মনে হয় যে আব্বাস সিদ্দিকীকে বিপদে কাজে লাগার প্রয়োজন আছে, পাশে থাকা দরকার আছে, তাহলে তুমি আমার পাশে আসো, আমি তোমার পাশে আসবো। ব্যাস, সোজাসুজি কথা। তুমি আমার পাশে নেই, আমি তোমার বিরুদ্ধেও নেই, আর তোমার পাশেও আমি নাই ভাই। যদি বলো কেন ভাই, আমি ফাঁসলাম যখন তুমি নেই, তুমি ফাঁসবি যখন আমি যাবো কেন? তুমি নিজের স্বার্থটা বোঝো, আমার স্বার্থটা বুঝলে না? 500 লোক নিয়ে লড়াই করা যাবে বাংলায়? আমি 20 লাখ যুবককে এক জায়গায় করছি, তুমি যদি একজন আসো 20 লাখের একজন হচ্ছ তো নাকি? তুমি বলছো আমি যাবো না, তো বিপদে পড়েছো যখন, আমি 20 লাখ করতে না পারলে আমি লড়াই করবো কি করে? বোঝার চেষ্টা করো, একতা হও। একতা হলে সব ঠান্ডা হয়ে যাবে। কথা বুঝে আসছে? একটা হাত যখন সংসারে, যখন দুটো ছেলে থাকে, একটা ছেলে যদি লেলা ভুলা হয়, পাগলা টাইপের হয়, চুপচাপ থাকে, যে ছেলেটা ক্ষমতাবান বাপ সবসময় দেখবেন তার তুষামতি করে, ঠিক না বেটি? তার তুষামতি করে, এর গুরুত্ব দেন, চুপচাপ থাকে, চুপচাপ তুষামতি করে না। আর যদি দুটোই হয়, তখন বাপ দুজনকে ট্যাকেল করার জন্য হাফ হাফ করবে, ঠিক না বেটি? না দুটোই মাথা ভাঙা,
তো এই আজকে আমরা চুপচাপ আছি বলে না, নেতা মন্ত্রী সরকার সবসময় ওদের ঘরেই দিচ্ছে, ওদেরই তুষামতি করছে, আমাদের বেলা কেউ গুরুত্ব দিচ্ছে না। তুমিও তৈরি হও, একতা হও, দেখবে হাফ হাফ করবে যে তুই হলে ই হলে। যেসব জায়গায় অশান্তি হচ্ছে, দাঙ্গা হচ্ছে, মারপিট হচ্ছে, খবর আছে তোমাদের কাছে? একটা মুসলমানদের খরচ দিচ্ছে না, যেসব দিন নষ্ট হচ্ছে আর হচ্ছে, কোনো খরচ দিচ্ছে না। আর আদার্স যাদের সঙ্গে হচ্ছে আরো যা ছিল 1 লাখ ক্ষতি, যে 10 লাখ দিচ্ছে, পাকা পাকা বাড়ি করে দিচ্ছে। আর আমরা তাও ঝান্ডা ধরার সময় আগে। আর ভাইজান বলছে আই রে ভাই, এক হয় এক হয় এক হয়, কোনো হোঁশ নেই। এদের নিজেদের মধ্যে দলাদলি, এ গ্রামের সেক্রেটারি হবে কেন, আমি হব, ও হবে নাকি? আর তুই হ না, সময় দিতে পারবি তো? ই ওর গীবত করছে, ওর গীবত করছে, ওর পরচর্চা করছে, ওর নিন্দা করছে, ও এই করেছে, ওই করেছে, এই করে করেই মুসলমান শেষ। একটা লোক পেলাম না যে নিজেদের মধ্যে গুণ গেয়েছে যে না ও ভালো। সব সময় কাটি দিয়া কথা। এখন অভ্যেস ত্যাগ করো, লাস্টে কাফেরদের ছুরিতে জবাই হতে হবে যদি কোনো না ত্যাগ করে যাও। আমি বলে গেলাম, আসো তওবা করো আল্লাহর কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মন বড় করে, আল্লাহ দেবে। এই গত 3-4 দিন আগে পশ্চিম মেদিনীপুরে আঞ্জুমানে জমিয়ত উলামার একটা অফিস আমি উদ্বোধন করে দিলাম। কথা বুঝছেন? আমার ভাইরা যেটা করে আঞ্জুমানে জমিয়ত উলামা, ওই অফিস আমি উদ্বোধন করে দিলাম। আমি তো ভাবতে পারতাম যেটাকে আমার অফিস করবো, আমি সংগঠন করছি না, ওটাও তো আমার ভাই যখন করছে, আমার নয় ভাই। মন বড় করো। তোমাদের মুরিদদের মধ্যে কিছু কিছু লোক আছে আবার হুজুরদের মধ্যে লাগায়, আমাকে যে 1 শোনায়, উনাকে যে আর 1 শোনায়। এরকম মুনাফিকি করুনি, খুব ক্ষতি হবে। মুনাফিকি করুনি, কথা বুঝে আসছে? সব দাদা হুজুর আওলাদ সবাইকে ভালোবাসো, তার মধ্যে থেকে তোমার যাকে বেশি আপন মনে হয় তার সঙ্গে উঠা বসা করো। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমরা যা কিছু বললাম, বলা কথা ভুল ভ্রান্তি মাফ করে দেবেন আল্লাহ। আল্লাহ পাক, আমি গুনাহগার, খাতাকার, বদকার, পাপী, যা কিছু বললাম আল্লাহ রহমত কি সওয়াব দে থাকেন। কোরআন খতম আছে, দুরূদ ইশরাফাত হালাল পয়সা তাবারুক করেছে আল্লাহ। এই পদ্মপুকুর গ্রামে আল্লাহ মাহফিলে কবুল করে আল্লাহ। এশামি রহমত সওয়াব দিয়ে থাকেন। সর্বপ্রথমে সওয়াব আকাইনা আমরা তাজেদারে মদিনা দুলহায়ে আমিনা প্যারা নাম জনাবে নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ হুজুরের পাকে সব তো পৌঁছে দিন। হুজুরে আলাওলাদ আম্মা জান সাবিকান সাবিগণ হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরের পাকে সব পৌঁছে দিন। 4 প্রাণে পে 4 ইমাম হুজুরের পাকে সব পৌঁছে দিন। আল্লাহ পাক খাস করে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর भी কেবলার পাকে সব পৌঁছে দিন। দাদা পীরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরের পাকে সব পৌঁছে দিন। আজকে দিনে আমরা হাত তুলেছি, আমাদের প্রত্যেকের মধ্যে দিন আব্বা জান, আম্মা জান, ভাই বোন, টিউশন চলে গেছে। জানি না কবরে কি কি আলে আল্লাহ পাক প্রত্যেকের কবরটাকে বেহেশতে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। প্রত্যেকে আল্লাহ পাক আযাবুল কবর থেকে নাজাত দিয়ে দিন।
আল্লাহ আমাদের আব্বা জান আম্মা জান ভাই বোন আত্মীয়জন হায়াতে আছে, প্রত্যেকের হায়াত দারাজ করুন আল্লাহ পাক। জান মাল ইমান ইজ্জত কি হিফাজত করুন, সমস্ত বুরাই খারাপ রাস্তা থেকে হিফাজত করুন। ও রব্বি আল্লাহ, যত গুণ আব্বার আম্মার হাত তুলেছে ইনাদের শরীরকে সুস্থ রাখুন, হায়াত দারাজ করুন, ছেলে পুলে সুখে শান্তিতে রাখুন। আমার বোনেরা ভাইয়েরা যারা হাত তুলেছে আমাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, সুখে সংসার করার তৌফিক দিন। আমার ভাইদের রুজিতে কারবারে বরকত দিন, বোনেদের নেক পাত্র মিলিয়ে দিন। আল্লাহ তাআলা দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দিন। আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতাকে আপনি মাফ করে দিন। ও রব্বি আল্লাহ পাক, বাংলার মুসলমান বিশ্বের মুসলমানদের শান্তি দিন, বেঈমান কাফেরদের আত্মীয় ইজ্জতকে বাঁচিয়ে রাখুন আল্লাহ। আল্লাহ আমি যে বাংলা বই একতা করছি আল্লাহ কবুল করে নিন আল্লাহ। এই একতায় যারা সাথে দুবেলা খাওয়ার জন্য তাদেরকে কারো ধরে হাত পাতাবেন না আল্লাহ। একতা আপনার জন্য, আপনার নবীর জন্য, হকের জন্য, সত্যের জন্য আল্লাহ। একতায় যারা আসবে দিদারে কাবা মদিনা বা রাসূলুল্লাহ দিদার নসিব করে দেবেন আল্লাহ। আমার দাদা পীরের প্রত্যেকটা ওলাদের হায়াত দারাজ করুন আল্লাহ। আমার চাঁদান হুজুরদের হায়াত দারাজ করুন। পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী, পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী, পীর আল্লামা করুমউদ্দিন সিদ্দিকী, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী, পীর আল্লামা আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী, পীর আল্লামা ওমর সিদ্দিকী, পীর আল্লামা ইসমাইল সিদ্দিকী, এমন করে আমার চাঁদান হুজুর দিয়ে আল্লাহ আপনি হায়াত দারাজ করুন, শরীরকে সুস্থ রাখুন, সিলসিলা খিদমত কর তৌফিক দিন। আমার প্রত্যেকটা পীর ভাইজান হুজুর দারাজ করুন আল্লাহ। আল্লাহ সামনে যত যুবক বসে আছে এরাও আমার পীর ভাই আল্লাহ। আল্লাহ এদের প্রত্যেকের হায়াত দারাজ করুন, এদের সুখে শান্তিতে রাখুন। মা বাপ ছেলে পুলে নিয়ে প্রত্যেককে শান্তিতে রাখুন আল্লাহ। এই গ্রামে শান্তি দিন, এই গ্রামে প্রত্যেক বাড়িতে মিলেমিশে রাখুন। জলসা কমিটির ছেলেদেরকে শান্তি দিন, নামাজি মুত্তাকি আল্লাহওয়ালা রুজিদে কারবার ব্যবসা বাণিজ্য বরকত দিন, এদের মিলেমিশে থাকা তৌফিক দিন আল্লাহ। আমার এক ভাই, তার নাম তো জানি না আল্লাহ, তার আম্মা জান আল্লাহ ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ। আমার ভাই খুব কাছের মানুষ, সংগঠন জড়িয়ে আছে আল্লাহ, তার আম্মাকে জান্নাত, আব্বা হাজী শ্যাম হায়াত দারাজ করুন আল্লাহ। ও রব্বি আল্লাহ পাক, প্রত্যেকের মনে নেক আশা কবুল করে নিন আল্লাহ। এই এলাকায় যারা সংগঠন দায়িত্বের প্রত্যেক আল্লাহ, আমার আজগার ভাই আল্লাহ ব্যবসা কারবার বরকত দিন। খাস করে আল্লাহ পাক দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা লাগে আল্লাহ আমাদের মৃত্যু দেবেন না আল্লাহ। তোমার কাবায় যাবার নিয়ত করেছি, মদিনায় রাসূলের কাছে যাবার নিয়ত করেছি আল্লাহ। আমাকে তোমার কাবার সামনে দাঁড় করিও, তোমার নবীর রওজা নয় তোমার নবীর দিদার করে দিও। বাংলার কোটি কোটি দাদা পীরের মুরিদদের পক্ষ থেকে, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মেম্বারদের পক্ষ থেকে আমার নবী পাকের কাছে সালাম পৌঁছে দেব। নবী যেন সালামের জবাবটা যখন দেবে আল্লাহ আমি গুনাহগারকে শোনার তৌফিক দিও। দাদারা শুনেছে আল্লাহ, তাদেরই বংশের আওলাদ আমার কপালে নসিব করো। চাওয়ার তো বহুত কিছু আছে, প্রত্যেকের নেক আশাকে পুরা করে দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন সুম্মা আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ভাই একটা কথা ফুরফুরা শরীফে যারা যাবেন রবিবার বা শুক্রবার ফোন করে যাবেন, তার আগের দিন বিকাল 4টের পরে ফোন করবেন। আমি দুটো নম্বর বলছি, লিখে নেন, ফোন করে যাবেন রবিবার বা শুক্রবার। 9046396050। আর একটা নাম্বার বলছি 9830825982। রবিবার বা শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 1টা কি 2টো পর্যন্ত দেখা সাক্ষাৎ করি, বুঝলেন? অতএব আপনারা যাবেন। কেন আমি সংগঠন করছি, এই যে আজকে 40টা প্রায় মাদ্রাসা, কি বলে মসজিদ, মক্তব, কি বলে মিশন নিয়ে আজকে 40টা দায়িত্ব নিলাম, কথা বুঝলেন? বহুত চারিদিকে চাপ ভাই, সংগঠন করতে গিয়ে আমার তো বহুত কষ্টের মধ্যে আছি। সেই হিসাবে আপনারা এই রোববার বা শুক্রবার যাবেন, অন্যদিন গেলে হয়তো ব্যস্ত থাকি, দেখা সাক্ষাৎ হবে না, তখন মনে যেন দুঃখ নেবেন না। কিছু পেতে গেলে কষ্ট করতে হয়। সালাম দেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাতে মুসাফা কেউ করবেন না, হাত মুখে সালাম দিচ্ছি উত্তর দেবেন, কাতার দিয়ে বসে যাবেন, তাবারুক আছে, তাবারুক খেয়ে সকলে যাবেন।